আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি পাবদা মাছ। মর্নিং ওয়াকে বের হয়ে এত ফ্রেশ টাটকা পাবদা মাছ পেয়েছি। সবচাইতে দুঃখজনক বিষয়, আমি কোনো টাকা নিয়ে বের হই নাই, ভ্যানিটি ব্যাগ নিয়ে বের হই নাই। পরে বান্ধবীর থেকে টাকা নিয়ে মাছ কিনে নিয়ে আসলাম। এতটা ফ্রেশ, এতটা টাটকা ছিল, লোভ সামলাতে পারলাম না। আর তাছাড়া আমার দুই মেয়ে পাবদা মাছ ভীষণ পছন্দ করে, আমারও অনেক পছন্দের। সবসময় তো এরকম ফ্রেশ পাওয়া যায় না। প্রথমে দিয়েছি তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে। তারপরে দিয়েছি হলুদ, হলুদ দেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ চামচ গুঁড়ামরিচ, হাফ চামচ ধনিয়া জিরা, স্বাদ মতো লবণ। এভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অন্যদিকে পাবদা মাছটা আমি নিজে হাতে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছি। মাছের লুক দেখিয়ে বন্ধুরা বুঝতে পারছো কতটা টাটকা। হাফ কেজি কিনেছি, 500 টাকা করে পাবদা মাছের কেজি। তবে বাসায় এসে মাছটা কাটতে গিয়ে ভীষণ আফসোস হয়েছে, কেন আমি 1 কেজি মাছ কিনলাম না। খুবই খারাপ লেগেছে। তবে বান্ধবী সান্ত্বনা দিল, নো প্রবলেম, মাঝে মধ্যে এরকম ফ্রেশ টাটকা পাওয়া যায়, অন্য সময় কিনে নিয়ে আসিস। আমার ইচ্ছে হয়েছিল যাইয়া আর বাকি যে মাছগুলি ছিল সেগুলো নিয়ে আসি। খুব বেশি ওনার কাছে ছিল না, হয়তো 1.5 কেজি এরকম ছিল আর কি মাছ। তো মাছটা ফ্রাই করে রান্না করলেও খুবই মজা হয়। অনেক সময় কড়াইয়ের তলানিতে লেগে যায়, এতে করে মাছের সৌন্দর্যটা নষ্ট হয়। তাই আর ফ্রাই করে রান্না করলাম না, মশলাটা কষিয়ে রান্না করছি। বাসায় টমেটো নেই, তাই আমি লাস্ট মোমেন্টে একটু টমেটো সস দিব। টমেটো সস না দিলে আমার আবার মাছ খেতে ভালো লাগে না। মাছ মানে আমার টমেটো কিংবা টমেটো সস থাকতেই হবে। এটা অন্যদের সমস্যা না, এটা অ্যাকচুয়ালি আমার সমস্যা। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। ধনিয়া পাতা কিনতে ভুলে গিয়েছি। ধনিয়া পাতা ছাড়া মাছ অ্যাকচুয়ালি অসম্পূর্ণ। ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ দিলে মাছের একদম পারফেক্ট টেস্ট চলে আসে। তো এখন আর কি করা যেত, নিয়ে আসি নাই। এখন ধনিয়া পাতা চারাই রান্না করছি। কাঁচামরিচটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো বন্ধুরা, কে কে পাবদা মাছ খেতে পছন্দ করো? আমার তো ভীষণ 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 পছন্দের। আসলে আমার ছোট মাছ অনেক পছন্দের, বড় মাছের চেয়ে আর কি। তো মাছগুলি ডিম হয়নি, ডিম হইলে পেট অনেক সময় নরম হয়ে যায়। ডিম না হওয়াতে মাছগুলি অনেক টাটকা ছিল। আর আমরা অনেক সকাল সকাল বের হয়েছিলাম। এটা হচ্ছে আমার পাবদা মাছের ফাইনাল লুক। পাবদা মাছের লুক দেখে তো আমার হাজব্যান্ড আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারে নাই। আমাকে ছাড়া, আমার মেয়েকে ছাড়া উনি লাঞ্চ করে ফেলেছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু বলে নাই, কারণ উনি অনেক ভালো মানুষ। উনি খারাপ হইলেও বলে না, ভালো হইলেও বলে না। ভালো হইলে বলে না এই জন্য, তাহলে নেক্সট টাইম ভালো করে রান্না করব না। খারাপ হইলে বলে না, কারণ মন খারাপ হবে সেই জন্য।